দীপ্র স্টাডি পয়েন্টে এসএলএসটির ধারাবাহিক মক টেস্ট সিরিজে সবাইকে স্বাগত। আজকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। আমরা দেখে নেব আমাদের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? আমাদের সামনে অপশানগুলো রয়েছে, এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ঘ, স্যার উইলিয়াম জোন্স। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 2 নম্বর প্রশ্নতে বলছে, নুন কবিতায় কথকের কখন বাড়ি ফেরার কথা বলা হয়েছে? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান ক, দুপুর রাত। দেখে নেব পরের প্রশ্ন কি বলছে। 3 নম্বর প্রশ্নতে বলছে, ফুল্লরার পূর্ব নাম কি ছিল? আমাদের ফুল্লরার পূর্ব নাম ছিল অপশান গ, ছায়া। এরপর চলে আসছে আমাদের পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 4 নম্বর প্রশ্নতে বলছে, ব, দ, ড, বর্গিনের জ, গ বর্ণগুলি হলো, বর্ণগুলি কি? আমাদের 4টে অপশান রয়েছে, উত্তর হচ্ছে অপশান গ, ঘোষ অল্পপ্রাণ বর্ণ। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। অকাল দুর্যোগে কিসের প্রচণ্ড ক্ষতি হবে? তাহলে আমাদের অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ, ধানের ক্ষতি হবে। চলে আসবো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। দ্বীপান্তরের বন্দিনী কবি কে? অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, কাজী নজরুল ইসলাম। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ আমাদের 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। বলছে, চর্যাপদের প্রাচীন পদকর্তা কে? চর্যাপদের প্রাচীন পদকর্তা, অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান গ, লুইপাদ। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 8 নম্বর প্রশ্নতে বলছে, 12 ঘর 1 উঠোন উপন্যাসটির রচয়িতা কে? তাহলে আমাদের দেখে নিতে হবে উত্তরটা কি বলছে, অপশান খ, জ্যোতিরিন্দর নন্দী। চলে আসবো আজকের পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের 9 নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেব। দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা কত টাকা দর্শনী ধার্য করেছিল? কত টাকা ধার্য করেছিল? তাহলে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে কোনটা? তোমরা সবাই জানো, উত্তর হচ্ছে অপশান গ, 5 সেন্ট ধার্য করেছিল। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। আমাদের 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, রচয়িতা কে? অর্থাৎ যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেই কবিতার রচয়িতা হলো আমাদের অপশান ঘ, সত্যেন্দ্রনাথ দত্ত, এই যে আমরা কবিতাটা লিখেছেন। চলে আসবো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, বিশ্ব সংসারের প্রতীক। চলে আসবো পরের প্রশ্ন, মৈথিলী কোকিল কাকে বলা হয়? আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ, বিদ্যাপতি। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। অসুখী একজন মূল কবিতাটি কোন ভাষায় লেখা? তাহলে থেকে নিতে হবে উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে অপশান গ, স্প্যানিশ ভাষায় লেখা। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 14 নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব। বলছে, উষ্ণ লাল রঙটি ছিল বাদ। আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ, হরিণের মাংস, হরিণের মাংসে। চলে আসবো আজকের পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কি বলছে। আমার খাওয়ার লোভ নেই, বক্তা হলেন, এই কথাটি কে বলেছিলেন? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ, বিষ্ণুধর। চলে আসবো আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 16 নম্বর প্রশ্নতে বলছে, এপিলেপসি রোগ হের প্রফেসরের কতবার হয়েছিল? তাহলে আমরা সবাই আমাদের সামনে থাকা অপশানগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ক, 3 বার হয়েছিল। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন। আমাদের 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। অপরিচিতা কার লেখা? তাহলে সেই জায়গা থেকে সামনে যে অপশানগুলো রয়েছে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, খ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে চলে গেল 17 নম্বর প্রশ্ন। এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। আমাদের 18 নম্বর প্রশ্ন কি বলছে, তপস্বী কোন শক্তি পেয়েছিল? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে
চারটে অপশান দেওয়া রয়েছে। অপশান কতে বলছে মনের শক্তি, খতে বলছে দৈহিক শক্তি, গতে বলছে অমর শক্তি এবং ঘতে বলছে স্মৃতিশক্তি। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক, অমর শক্তি। চলে আসবো পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন কি বলছে, বনফুল জগত্তারিণী পুরস্কার কোন বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিল? আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে থেকে কোনটা হচ্ছে উত্তর? উত্তর হবে অপশান ঘ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বনফুল জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন কি বলছে, শঙ্খ ঘোষের পোশাকির নাম কি? তাহলে আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ক, চিত্তপ্রিয় ঘোষ। চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্নতে কি বলছে, এ ব্রাদার ইজ এ ফ্রেন্ড গিভেন বাই নেচার। সঠিক বঙ্গানুবাদ হলো বা সঠিক বঙ্গানুবাদ কোনটি? তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান গ, ভাই হলো প্রকৃতির দান, একটি বন্ধু। চলে আসবো পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, বাংলা ভাষাকে সংকর ভাষা বলেছেন কে? আমাদের সামনে থাকা উত্তরগুলোর মধ্যে অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ, বারীন্দ্র কুমার ঘোষ। 23 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নেব, অমৃতা প্রীতম কোন গ্রন্থের জন্য জ্ঞান পুরস্কার পান? উত্তর হচ্ছে অপশান ঘ, কাগজতে ক্যানভাস। চলে আসবো পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন কি বলছে, এদের মধ্যে কোনটিতে ময়মনসিংহ গীতিকার কাহিনী পড়ি? তাহলে উত্তর হবে কোনটা? অপশান খ, কাজল রেখা। চলে আসবো পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কি বলছে, শকুন্তলার জন্মদাতার পিতার নাম কি ছিল? উত্তর হবে অপশান গ, বিশ্বমিত্র। 26 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, অন্ধকার অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হবে? অপশান খ, স্টেশনের দিকে যাচ্ছিল। চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 27 নম্বর প্রশ্ন বলছে, শ্রীমন্তর ছোট বোন খুকুর শ্বশুরবাড়ি কোথায়? তাহলে উত্তর কোনটা হচ্ছে? অপশান খ, ভবানীপুরে। চলে আসবো 28 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, পড়তে জানে এমন মজুরের প্রশ্ন বাংলায় কে অনুবাদ করেছিল? উত্তর হচ্ছে অপশান খ, শঙ্খ ঘোষ। চলে আসবো পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি কি দেখে? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ, ধুলোর কলঙ্ক। 30 নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যায়। মূলত প্রশ্ন হচ্ছে কদিন বাইরে যায়? তাহলে এখান দিয়ে উত্তর হচ্ছে অপশান খ, একদিন বাইরে যায়। চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ 31 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, কাল প্রফেসর স্টাইনার তার ছেলে মেয়েকে নিয়ে ড্যাশ যাবেন, অর্থাৎ কোথায় যাবেন সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তর হবে কোনটা? অপশান গ, প্যারিসে যাবেন। চলে আসবো পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন কি বলছে, ড্রুসে ইংরাজিতে কি বলে? উত্তর কোনটা হবে? অপশান ঘ, গ্ল্যান্ড। চলে গেল 32 নম্বর। এবার আমরা আসবো 33 নম্বর প্রশ্ন কি বলছে, নিরুপমার পিতার নাম কি? আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, রামসুন্দর। চলে আসবো 34 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। 34 নম্বর প্রশ্নতে বলছে, কিন্তু মামা পৃথিবীতে একমাত্র আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ড্যাশ সম্বন্ধে তার একটা মত ছিল। তাহলে আমাদের শূন্যস্থান করার কথা বলছে। তাহলে আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ, বিবাহ সম্বন্ধে। চলে আসবো পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, লীলা মজুমদারের কোন লেখার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন? লীলা মজুমদার কোন লেখার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন? তাহলে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ, লক্ষ্মী ছেলে। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 36 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আমাদের 36 নম্বর প্রশ্নতে বলছে, আলতা কোন শ্রেণীর শব্দ? তাহলে সামনে থাকা যে চারটে অপশান এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ক, তদ্ভব। চলে আসবো পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন কি বলছে, এ বিভক্তি কোন কোন কারকে ব্যবহৃত হয়? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ, সব কটিতে এ বিভক্তি যুক্ত হয়। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 38 নম্বর প্রশ্ন থেকে বলছে, কারা আর স্বপ্ন দেখতে পারলো না? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ, দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না। 39 নম্বর প্রশ্ন কি বলছে, জাহাজে কটার সময় আইসক্রিম দেওয়া হতো? তাহলে উত্তর কোনটা হবে? অপশান ক, বেলা 11টা। চলে আসবো পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন কী বলছে, সাগরদ্বীপের মহাজন কার লেখা? তাহলে সাগরদ্বীপের মহাজন লেখক হচ্ছে
অপশান গ আব্দুল জব্বার। চলে আসবো পরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের বিধবা রমণীর নাম কি? তাহলে কে ছিল সেই বিধবা রমণী কৃষ্ণকান্তের উইলে? উত্তর হচ্ছে অপশান খ রোহিণী। চলে আসবো 42 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের যে পরের যে প্রশ্ন কী বলছে, চৈতন্যদেব কার কাছে সন্ন্যাস গ্রহণ করেন? তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ঘ কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছিল। চলে আসবো পরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন কী বলছে, তিলোত্তমা সম্ভব কাব্যের কাহিনী নেওয়া হয়েছে কোথা থেকে? তাহলে আমরা সবাই জানি আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ মহাভারত। চলে আসবো পরের প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন কী হচ্ছে, লেখক কি নিয়ে যেতে ভুলে গেলে বিপদ হতো? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক কলম নিয়ে গেলে বিপদ হতো। চলে আসবো 45 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। বলিকান্দারী ছিলেন একজন, বলিকান্দারী কে ছিল? তাহলে আমাদের নিচে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে দরবেশ। 46 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। শহরের অসুখ হাঁ করে কেবল কি খা? তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ সবুজ খাওয়া ছিল শহরের অসুখ। চলে আসবো পরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন কী বলছে, ক্রন্দনরতা জননীর পাশে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে আমাদের 4টে অপশান আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। অপশান কতে বলছে জলই পাষাণ হয়ে আছে, খতে বলছে ঝরা পালক, গতে বলছে সোনার তরী এবং ঘতে বলছে সোনার মাছি খুন করেছি। তাহলে আমাদের 47 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক জলই পাষাণ হয়ে আছে। চলে আসবো 48 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। দূরের শহরের ফিরিঙ্গিরা গুলি করেছিল, তাহলে ফিরিঙ্গিরা কাদের উপর গুলি করেছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছিল ফিরিঙ্গিরা। পরের প্রশ্ন চলে আসছে, অর্থাৎ আজকের 49 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। নিখোঁজ মেয়েটিকে কবি কোথায় খুঁজে পেয়েছিল? তাহলে সেই জায়গা থেকে অপশানগুলো আমরা দেখে নিলাম, তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ জঙ্গলে খুঁজে পেয়েছিল। চলে আসবো আজকের 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের এই 50 নম্বর মক টেস্টের একদম শেষ প্রশ্ন কী বলছে, ঘোষ শব্দের অর্থ। তাহলে ঘোষ শব্দের অর্থ আমরা কি জানি? আমরা সবাই জানি যে আমাদের সামনে যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ নাথ। তাহলে এই আমাদের 50 নম্বরের মক টেস্ট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।